আপনারা তো অনেক রকমভাবে চিকেন খেয়েছেন, কিন্তু বিহারি চিকেন কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি বিহারি চিকেন। সবার প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে, চিকেনের মধ্যে দিয়ে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি ৫ মিনিট রেখে দেবো। ৫ মিনিট পরে তারপরে জল দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে নিলাম। এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। জলটা ঝরিয়ে নিয়ে এর উপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। ফোড়নে নিয়েছি তেজপাতা, সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ২ সেকেন্ড একটু নেড়ে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। রসুনটা দিয়ে ৩ থেকে ৪ মিনিট আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। এবারে আমি স্লাইস করে কাটা ৮ খানা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ১.৫ কেজির মাংসের জন্য আমি ৮ খানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লো ফ্লেমে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। আপনাদের কাছে ছোট রসুন থাকলে আপনারা ২ খানা দেবেন। আর আমার কাছে যেহেতু বড় রসুন রয়েছে তাই আমি ১ খানাই দিলাম। এবার রসুনটা দিয়ে একটু নেড়ে নিয়েই আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। পেঁয়াজটা যখন ঠিক এইরকম পজিশনে চলে আসবে তখন ৪-৫ খানা কাঁচা লঙ্কা আর ২ ইঞ্চি আদা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিন। যতক্ষণ না পর্যন্ত আদার মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিন। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ ধনের গুঁড়ো, ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হতে দেব। যতক্ষণ না পর্যন্ত আমার উপর দিয়ে তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হতে দেব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে ঢাকনাটা তুলে দেখুন উপর দিয়ে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও আমার গলে গেছে। ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে আমি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ৩ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ৩ মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিলাম জয়িত্রী, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু আপনারা দেবেন না, কারণ এটা একটু শুকনো শুকনোই হবে। এবার জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য এটাকে হতে দেবো। গ্যাসের ওভেনটা কিন্তু একদম লোতে রেখেছি। এর মধ্যে কিন্তু আপনারা ঢাকনাটা তুলবেন না। ১০ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও ৫ মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দই, টমেটো ছাড়া অসাধারণ স্বাদের এই বিহারি চিকেন। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।